বাদ দিয়ে প্রাইমারি দিলেন, দেন ওই প্রাইমারি যে কী করবি, পেশাব কেমন করে করা লাগে শিখাবি, ওই পেশাব করে পানি নিবি। ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে মারতেছে, কে রে ভা বসিস না কেন, কোন ক্লাসে কয় 2 পড়িস চাষা, তো বসা পেশাব করবো, স্যার শিখাইনি কেমনি পেশাব করা লাগে। মুসকে মুসকে হাসের কয় চাষার যে কথা, প্রাইমারি পেশাব ভিতরে চলে আসবে। আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি আল্লাহ আমাকে দেখবার পায়, কথা কয় না, আল্লাহ যদি দেখবার পায় এই বিশ্বাস যদি আপনাকে থাকে, আপনি বলেন তো ডক্টর ইউনূস যদি আপনাকে দেখবার চায়, ডক্টর ইউনূস বর্তমান কেয়ারটেকার প্রধান, উনি যদি বলে আমি দাসগ্রামের অমুকের সাথে দেখা করব, তাহলে উনি কি যেমন তেমন কাপড় পরা যাবি না ভালো পরা যাবে? আরে প্রধান উপদেষ্টা আমার সাথে দেখা করবি রে, যতগুলো কাপড়ের মধ্যে সবচাইতে ভালো যেটা সেটা পরে ভদ্রভাবে তার কাছে গিয়ে খাড়া হবে, তোর কথা ঠিক কিনা। আর আপনার যখন মসজিদে যান আপনার ভালো কাপড় পরাবেন। আমার এক চাচা ছিল গ্রাম সম্পর্কে, 4 হাতা গামছা গাউত দিয়ে জোহর নামাজ পড়বার আসতেছে। আমি বললাম চাচা এই গামছা গাউত দিয়ে, খালি এইটুকুই কইছি। আমার চাচা রাগ করে কয় এই জন্যই তো সরকার তোর দেওয়া পারে না, এই জন্যই। আমি কিন্তু কিছুই কইনি, খালি বলছি গামছা। কে তুই ফতুয়া দে, গামছা গাউত দিয়ে নামাজ হবে না, দে ফতুয়া দে। আমি বললাম চাচা এত গরম হোসেন, আমি শুধু বলছি গামছা, তাতে আপনি এত গরম, তো তোর বাজে কোন জায়গা? আমি বললাম চাচা এই গামছা গাউত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বল তুই কি মনে করছেন ফকির, এই বছরই 5টা পাঞ্জাবি বানাচ্ছে, এই বছরই বিয়ের বাড়িতে গামছা গাউত দিয়ে যাবো কেন? আচ্ছা চাচা জামাইয়ের বাড়ি, আরে পাগল হয়েছে, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়িতে কেউ গামছা গাউত দিয়ে যায়? চিন্তা করে দেখেন, বিয়ের বাড়িতে পারবে না, জামাইয়ের বাড়িতে পারবে না, কিন্তু আল্লাহর ঘরত আসতেছে। ওই বিশ্বাসই করে না যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছে, আল্লাহ পাক তাকে দেখতেছে, এ বিশ্বাসই নেই। নামাজ হবে? হবে কন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি দেখতে না পারলে কি হবে, আল্লাহ পাক আপনাকে দেখতে পাবে। ওসমান গনি বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখবার পাই না। রাখাল বলতে যে তোমার চোখ খারাপ, এত বছর হলে দেখবার পাও না, আজকে আমার হাত ধরো তো দেখি, তুমি আমার হাত ধরো তো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেবো। সুবহানাল্লাহ কবেন না? রাখাল কাক বলতেছে? কাক বলতেছে ওসমানকে, বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে দিয়ে আল্লাহ কি বলতেছে, তোমরা সত্যবাদী সদিকিনদের সাথী হও। এই সাথী মানে সত্যবাদীর দল করো, এই সত্যবাদীর সিল মারো, সবই আছে এর মধ্যে, আছে না নাই? অকুনু মা'আস সাদিকিন, এই মা শব্দের বহু ব্যাখ্যা। সত্যবাদীর দল করো, সত্যবাদীর সাথী হও, সত্যবাদীর সিল মারো, সত্যবাদীর ক্ষমতা পাঠাও, ভালো লোক, এই আয়াতের বহু অর্থ করা যাবে। তো এখন কথা হলো অকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি চিন্তা করতেছে আল্লাহ নিজের যোগ্যতায় আমি তোমাকে দেখবার পাইনি, আজকে এমন একজন পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ভালো মানুষ সবাইকে কিন্তু ভালো মনে করে, জোরে কোন ঠিক কিনা? ওসমান গনি নরম তেলের মানুষ, রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন নামাজের সময় হয়েছে, জামাতের সময়, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। মুয়াজ্জিন যখন আকামত দেয় এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। রাখাল খালি ওসমান গনি কিন্তু হাত ধরে আছে, রাখাল টানাইলে দেখতেছে কে এটা, তো এই নামাক করলো যে ওমরকে দেখতে গেলে সামনে কাতারত যাও, তা এসে দেখি এটা নিয়ে এই মালিক ঘুরতেছে। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে, আর রাখাল খালি চিন্তা করতেছে কে রে। মুয়াজ্জিন যেই মাত্র বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়ে দিয়ে বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতি শেষ হয়নি, তুমি আল্লাহু আকবার লোকমা দিলাম। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা,
এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না, এই জন্যই তো তুই কানা। ওসমান গনিকে যখন রাখাল কানা কানা বলতেছে, এমন সময় দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা দিয়ে বলে, পাগল, যেই ব্যক্তি এতক্ষণ তোর হাত ধরেছিল ওই মহান ব্যক্তিকে তুই চিনিস? এই মহান ব্যক্তিরে তুই চিনিস না পাগল? রাখাল বলতেছে, বারান্দার নামাজ পড়ি, ভিতরের কাউকে আমি চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কাঁদতেছে। এই জন্যই মসজিদের মধ্যে ঢুকতে চাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়লে মেহরাবের মধ্যে যাকে দেখতে পাবা সেই হলো হযরত ওমর। আমি বারান্দা থেকে সামনে কাতারে আইছি শুধু হযরত ওমরকে দেখার জন্যে, কিন্তু ওমরের জায়গায় যদি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদের ভিতরে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। এত কথা বলার পরেও আপনি অধম রাখালকে কিছুই বলেননি। হাজার হাজার মুসল্লি সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেছে, তার সামনে কি বলতেছে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাই দিত। আর সেই মানুষটার সামনে বলতেছে, আপনাকে আমি তওবা পড়াইছি, আপনাকে মুনাফিক কইছি, ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে তুলে বুকের সঙ্গে চাপটে ধরে কপালে একটা চুমা দেয়। সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এখান থেকে প্রমাণ হলো, কোরআন শুধু ওয়াজ শোনার জন্য আল্লাহ আমাদেরকে দেয় নাই, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে। যদি কোরআনকে গ্রহণ করতে পারি আর কোনো জালেমের জুলুম আমাদের সহ্য করা লাগবে না, আর কোনো ফ্যাসিস্ট ক্ষমতার চেয়ার পাবে না। ভালো মানুষগুলোকে আমরা বাছাই করে করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সংসদে পাঠাবার চাই। এই তৌফিক যেন বাংলাদেশের জনগণকে আল্লাহ দেয়। জোরে গণ আমিন। আল্লামা সাইদু হুজুর যতবার কোর্ট কাছে আদালতে প্রত্যেকবার কোরআন শরীফ কোথায় দেখেন না আপনারা? এই জন্যই তাকে বলা হতো কোরআনের পাখি। আজকে আপনারা এসে খালি কোরআন থেকে ওয়াজ শুনে গেলেন, কোনো লাভ নেই। সারা জীবন খালি নামাজ পড়বেন, নামাজ কায়েম হবে না। আর নামাজ কায়েম না হলে আমাদের ছেলেরা মোবাইল দিয়ে ঘুরবে, অশ্লীল ভিডিও দেখবে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আল্লাহর কোরআন বাদ দিয়ে যত দল ক্ষমতার যাবে, ওরা ক্ষমতার যায় যমুনা ব্রিজ করবে, পদ্মা সেতু করবি, রাস্তা করবি, ঘাট করবি, কিন্তু আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েমের কোনো আন্দোলন করবে না। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আমাদের ছেলে মেয়েরা, আমাদের বাচ্চারা নামাজি হোক। আপনারা চান না? চান কি চান না? আপনি মরে গেলে আপনার কবরের পাশে গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে। এটা যদি চান তাহলে আপনার সন্তানগুলোকে এই দাসগ্রাম মাদ্রাসায় ভর্তি করে দেন। ভর্তি হোক, শিশু অবস্থায় পাক পবিত্র শিক্ষা গ্রহণ করুক।
কারণ এই কোরআনের এমন একটা ক্ষমতা যে আপনি নাপাক অবস্থায় এর ধারে কাছে আসতে পারবেন না। লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র না হলে কোরআন স্পর্শ করা যাবে না। তা আপনার মাসুম বাচ্চাকে আপনি 10 গ্রাম বাদ দিয়ে প্রাইমারি দিলেন, দেন ওই প্রাইমারি যে কী করবি, পেশাব কেমন করে করা লাগে শিখাবি, ওই পেশাব করে পানি নিবি। ক্লাস 2 এর ছাত্র খাড়া হয়ে মারতেছে, কে রে ভা বসিস না কেন, কোন ক্লাসে কয় 2 পড়িস চাচা, তো বসে পেশাব করবে, স্যার শিখাইনি কেমনি পেশাব করা লাগে। মুসকে মুসকে হাসের কয় স্যার যে কথা, প্রাইমারি পেশাব করায় যেদিকে আমার সারই খাড়া হয়ে পেশাব করে, আর সারই খাড়া হয় আমার, তাহলে ওই বসবি একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝের বেজে মিথ্যা শিক্ষা দিয়ে মিথ্যার একটা ফ্যাক্টরি বানাচ্ছেন আপনার বেটা। এই ফ্যাক্টরি যদি মিথ্যা থেকে সত্য বানাবার চান, এই নুরানি মাদ্রাসায় ভর্তি করে দেবেন, দেখবেন নুরানি মাদ্রাসায় ক্লাস 3 পড়বে, প্রাইমারির 5-এর ছাত্রছাত্রীকে পড়াবার পারবি। সুবহানাল্লাহ না কেন? আর হাতের লেখা আরবি দেখলে মনে হয় এখনই ছাপা দিল, ইংরেজি দেখলে মনে করেন বই পুস্তকের লেখারে হাত দেখে এমনি লিখলো, আর বাংলা লেখা দেখলে মনে হয় এটা ডক্টর কামাল নাকি রে। সুবহানাল্লাহ। এই নুরানি মাদ্রাসা এখানে চালু হচ্ছে, আপনার ছেলে মেয়েকে ছোট্ট অবস্থায় পবিত্রতা শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করে দেবেন। খালি গাইবান্ধার এসে মাথার পাগড়ি দিয়ে যাবি আর 10 গ্রামের লোকেরা চাই দেখবি, এটা যেন আগামীতে না হয়। আপনাকে চেষ্টা করার দরকার আছে না নাই? আমি প্রথম থেকে শেষ পর্যন্ত এই কোরআনকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। আয়াতটা আরেকবার পড়ে আমি মুনাজাত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কে 10 গ্রামের লোক টাকা দেয়নি, আপনি দেখুন দেন। 10 গ্রামের লোক মানে লিজে দিবি তো 2000 টাকার সাথে কয় বস্তা? নাম কি? শহীদুল ইসলামের 10 গ্রাম মাদ্রাসার উনি কোন পদে আছে? কেশিয়ার সাহেব 2000 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। আপনাদের 10 গ্রামের কারা কারা আছেন একটু হাত তোলেন তো দিকে। সবুজ 1000 টাকা দান, আল্লাহ কবুল করেন। আচ্ছা হাত তোলেন না কেন 10 গ্রামের যারা আছে? আচ্ছা মনে হয় দিয়ে লাগবে, অনুবেক্ষণ যন্ত্র লাগবে রে, কি রে? আচ্ছা 10 গ্রাম বাদ দেয় কারা কারা আছেন হাত তোলেন তো দিকে। হাত নামা একুড়ি গেল কি? হ্যাঁ সেক্রেটারি সাহেব কোথায়? সেক্রেটারি সাহেব বহু মাহফিল করলাম এই বয়সে, কিন্তু এইরকম দেখিনি যে হাজার হাজার মানুষের মধ্যে 5-6টাই গ্রামে আর সব বাইরে। আরে সেক্রেটারি ডাকা রাখবে কেন? তারই মাদ্রাসার মাহফিল, সে মাদ্রাসার তাই সেক্রেটারি। কেশিয়ারের টাকা রাখবে কেন? কেশিয়ারের মাদ্রাসা, মাদ্রাসার কেশিয়ার, সব ওদিক টাকা লাগবে কেন? এরা আগে থেকে সে সাইজ হয়ে থাকবে, ডাক্তার ডেকে দরকার লিয়ে আসা লাগবে। ওর কখনই পদত না তোলে কি হবে? কথা কন না কেন? বছর অন্তর একটা মাহফিল, এর প্রতিদিন হচ্ছে কিসের কাজ? এখন আবার কি কাজ? এখন মনাজাত হবে, এই সময় আরো কাজ আছে নাকি? 10 গ্রাম লোকই নেই, আর ভাই বলতেছে শহীদুল ভাই যে হুজুর 10 গ্রামের লোক দিল না, তো কীভাবে দিবি? নাই তো, মেয়েদের কাছ থেকে আগে আদায় করছে, তো মরদগুলোর সাথে পারেননি। না না, মেয়েরা যদি 20,100 দেয় তো মরদগুলো দিবি না? বাড়ির থেকে আদায় করবেন, বাড়ির জায়গা আদায় করবেন, এরকে দাম নাই। এরা ঠান্ডার মধ্যে এসে মাটির বসে থাকবি। দাসেরা এই তো দিচ্ছে। দুলালের বাড়ি কোথায়? 10 গ্রাম কার? দুলাল, আলাল দুলাল, আলালের ঘরের দুলাল। দুলালে 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কে দিল? মুজাফফর 1 বস্তা সিমেন্ট দান করলো, আল্লাহ মুজাফফরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আলু লাগাছে এলাকাতে, আলু লাগাছে এই এলাকাতে, আপনার আলু টালু লাগাছে, ঘুগরি পোকা ধরবি রে, আলুর দামই থাকছে না। এই জন্য তেল তেল আলু চান সবকা হিসাবে দেন। হাফেজ ফয়সাল হোসেন 1 মণ আলু করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইদ্রিস আলী 500 টাকা, কি চকচকা টাকা?
এরপরে 1 মণ ধান দান করেছে ইদ্রিস আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। রেখে দিল। সানমিয়া পারুলিয়া থেকে 1000 টাকা দান করেছে, আল্লাহ সানমিয়ার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব আছে নাই? কোথায়? 2000 হুজুর। এই সভাপতি এত দুর্বল কেন? 5 বছর সিমেন্ট 2000 টাকায় থাক, 5 বছর সিমেন্ট মাঝে সামনে কাজ হবে দিবেন। হ্যাঁ, এই দেখেন করলেন, তার মানে সবল। সভাপতি সাহেবের নাম কি ভাই? জান্নাতুল ফেরদাউস আলম। 2000 টাকা 5 বস্তা সিমেন্ট ধরে বলেন মারহাবা। খালি বাদ থাকলো কেশিয়ার। এই টাকাগুলো লিবার গেল তো কেশিয়ারও কাঁসা লিখবি। কে কোনটা কেশিয়ার? ও তার সেক্রেটারি বাদ। সেক্রেটারি কে? তার নাম কর, সেক্রেটারির নাম কর। কি নাম? শফিকুল ইসলাম বাদশা সাহেব। আপনি কি আপাতত আছেন আশেপাশে? না আসলে জনগণকে নিয়ে আমরা ধরতেছি 5000 টাকা 5 বস্তা সিমেন্ট। কি কন কম হচ্ছে? কমই হলো। উনি নাই, তারপরে ওনার না থাকার পরেও আমরা একটা চাইলাম আর কি, 5 বস্তা সিমেন্ট 5000 টাকা। মাদ্রাসার সেক্রেটারি দিবি না? আল্লাহ কবুল করুক, দরকার আমিন। সবাই ইস্তিগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। যারা দাঁড়িয়ে আছেন বসেন, তবারক দিবে তো আপনাদের। এই তাবারক দেওয়ার সময় তো জ্ঞান জাম শুরু হবে। সবাই বসেন, সবাই বসেন। না না, আগে তাবারক না, পরে মোনাজাতের সময় লাইন ধরে বসবে। সে জায়গা দেন, লাইন ধরে বসলে বলে আবার চাপি কি করে? লাইন করলে তো আরো ফাঁক হয়ে যাবে। যারা দাঁড়িয়ে আছেন একটুটা কিন্তু বসার ব্যবস্থা করা যায় কিনা? বসে মোনাজাত করা, তবারক খাওয়া বড় কথা না, বসে মোনাজাত করা হলো আদব। এই জন্য বসেন, মোনাজাতের জন্য বসেন, আল্লাহর রাস্তায় বসেন। ওই পিছনে ফাঁকা ফাঁকা আছে নাকি, ওই ফাঁকের মধ্যে আপনারা ঢোকেন ঢোকেন। এখানে আইনা বক্তা কেন এরকম ভিক্ষা না করে আপনারা গ্রামের বাড়ি বাড়ি যায় আদায় করবেন, সেটাই ভালো। মাদ্রাসা চালাবার গেলে এরকম করে এখানে এসে চাইয়া চিন্তা ফকিরের মতো কাম হবে না। গ্রামের লোক সামনে থাকলে তাও না কিছু করা যায় নাই। 4-5 জন লোক বসে আছে, কি করবে? আলহামদুলিল্লাহ কোন যা আছে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল। এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখী মা যাদের কবরে চলে গেছে, মা ছোট্ট একটা শব্দ হতে পারে, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। আল্লাহ গো,
আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে, দুঃখিনী মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ মাফ করে দাও। মাবুদ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার যতগুলো সমস্যা আছে, এলাকার মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দিয়া মাদ্রাসার উন্নয়ন করায় নিও। আল্লাহ এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সকলকে জান্নাতি কবুল করো। মাদ্রাসার জায়গা দিয়া জমি দিয়া এখন পর্যন্ত যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, যাদের মাথায় পাগড়ি পরানো হলো, সব তালবে ইলমকে হক্কানে হাফেজ আলিম কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। যে কোরআন শুনতে এত ভালো লাগে, সেই কোরআনের বাংলাদেশ একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিও। আমার মা বোনেরা অনেক টাকা দান করেছে, আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে শুনেছে। আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। সিরিয়ার মুসলমানকে তুমি হেফাজত করেছ, এখন মিশরে চলতেছে আন্দোলন, জালিমদের জুলুম থেকে আল্লাহ মিশরকে হেফাজত করো। সবচাইতে বড় জুলুম ইসরায়েল ইহুদির বাচ্চারা ফিলিস্তিনি মুসলমানদের উপরে করতেছে। আল্লাহ তুমি সবই পারো, আল্লাহ সব ক্ষমতা তোমার। কাবা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহা, তুমি আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করে দিলে। আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ইহুদি শয়তানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ জালেমদের জুলুম থেকে মুসলমানদের হেফাজত করো। আল্লাহ ভারতের সমস্ত চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। পেঁয়াজ বন্ধ করেছে, চিনি বন্ধ করেছে, আলু বন্ধ করছে। আল্লাহ আমাদের বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ তুমি আসমান থেকে আমাদের রেজেকের ফয়সলা করে দাও। আল্লাহ আমাদের সবাইকে রেজেকের ফয়সলা করে দাও। আমরা কোনো বিধর্মীর মুখাপেক্ষী হব না। আল্লাহ আমরা তোমার প্রতি ভরসা করে আছি। আবাদগুলো যেগুলো চলতেছে সমস্ত আবাদের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ সবাইকে খাস রহমত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু